সো আমরা গত ক্লাসে হচ্ছে সার্কুলার মোশনের ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর কেন হয় এবং আর ক্রস ওমেগা কেন না এইটুকু পর্যন্ত বুঝছিলাম, মানে পড়াইছিলাম, বাট আমি শিওর না, আমি কনভিন্স না যে আপনারা সবাই বুঝছেন কি বুঝেন নাই। তো আমি ওই জায়গাটা থেকে আরেকবার একটু রিক্যাপ করব, রিক্যাপ করে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রাইট হ্যান্ড স্ক্রু রুল, ইয়েস এক্স্যাক্টলি, ওইটা দিয়ে আবার শুরু করব, কারণ পরবর্তী আলোচনার জন্য আমাদের রাইট হ্যান্ড স্ক্রু রুলের এই ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর এর ব্যাপারটা দরকার হবে। এনিওয়েজ, তো লেট আস অ্যাজিউম যে একটা সার্কুলার পাথে একটা অবজেক্ট ঘুরবে। ফ্যানটা কি অফ করে দিব? ফ্যান, নট দ্য লাইট। ইটস ওকে, একটু পর করতাম। এই যে, হ্যাঁ এসি একটু ওয়েট কর। ওকে, তো লেট আস অ্যাজিউম এই হচ্ছে একটা সার্কুলার পাথ, খুব সুন্দর সার্কুলার পাথ, বাট ইউ নো, আচ্ছা, সার্কুলার পাথের জন্য এই হচ্ছে গিয়ে আমাদের সেই পয়েন্ট অফ রেফারেন্স বা সেন্টার। হ্যাঁ, বের করো। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি অ্যাট এনি গিভেন মোমেন্ট আমার এই পার্টিকেলটা যেই পজিশনে আছে সেই পজিশনটা হচ্ছে এ, অ্যাট এনি গিভেন মোমেন্ট, ঠিক আছে? তাহলে ও থেকে এ ডিরেকশনে আমাদের হচ্ছে রেডিয়াস ভেক্টরটা রাইট নাও এক্সিস্ট করছে, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখন দেখো আমাদের এই ফ্রেম অফ রেফারেন্স অনুযায়ী এক্স এক্সিসে হচ্ছে গিয়ে আমাদের রেডিয়াস ভেক্টরটা আছে, কারেক্ট? এটা দেখে বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমি ধরে নেই যে আমার এই পার্টিকেলটা যেই রোটেশনে আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন। ওকে, তো ওমেগাটা আমার কাউন্টার ক্লকওয়াইজ যদি হয়, ওমেগার ডিরেকশনটা একটু পরে কথা বলি, ঠিক আছে? ফর নাও যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতেছে, আমি এ পয়েন্টে অবজেক্টটার লিনিয়ার যে ভেলোসিটি আছে সেটা হচ্ছে আমি বলতে পারি সোজা ভার্টিক্যালি ওয়াই এক্সিস বরাবর বলতে পারি। এটাকে আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলি, বিকজ এই ভেলোসিটিটা একটা ট্যানজেন্ট বরাবর, তাই না? ইট ইজ লিনিয়ার, ইট ইজ অ্যালং দ্য ট্যানজেন্ট, বিকজ আমরা জানি যদি কোনো কারণে ও এর যে একটা সুতা আছে ইমাজিনারি, এটা যদি কাইটা যায় তাহলে এই এ পজিশন থেকে সোজা ওয়াইট এক্সিসে বা ওয়াই এক্সিস বরাবর আমার এই পার্টিকেলটা ছিটকে চলে যাবে, যেটাকে আমরা বলি, তাই না? ভেরি গুড। সো এইটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে আমরা বলতে চাচ্ছিলাম গত ক্লাসে যে ভি, যে স্ট্রাকচারটা, এটা ওমেগা আর অথবা আর ওমেগা, দ্যাট ইজ ইটস আ ক্রস প্রোডাক্ট, আইদার আর ক্রস ওমেগা থেকে আসবে অথবা ওমেগা ক্রস আর থেকে আসবে, তাই তো? এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমরা যদি এই সারফেসে চিন্তা করি, একটা ফ্যান ঘুরতেছে। ফ্যানের এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি বিকজ ফ্যান ঘুরলে বাতাস যেই দিকে লাগবে সেই দিকে তোমার ওমেগা ডিরেকশনটা তুমি ডিসাইড করে ফেলতে পারো। তুই জাস্ট চিন্তা করো, এই পাশে একটা ফ্যান ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, বাতাসটা কোন পাশে লাগবে? তোমার সামনে লাগবে না পিছনে লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। চিন্তা করে দেখো তুমি, তুমি জাস্ট এটাই চিন্তা করো, একটা ফ্যান ঘুরতেছে, ফ্যান কোন ডিরেকশনে ঘুরে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর বাসার এক্সস্ট ফ্যান কোন ডিরেকশনে ঘুরে? ক্লকওয়াইজ। এটা কি কখনো খেয়াল করে দেখছো? রান্নাঘরের এক্সস্ট ফ্যান ক্লকওয়াইজ ঘুরে, আর বাসার যে ফ্যান, সিলিং ফ্যান বা ইয়া ফ্যানও, টেবিল ফ্যানও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, কারেক্ট? সো তোমার এই স্ক্রিনে একটা ফ্যান ছাড়ছি, নট এক্সস্ট ফ্যান। ফ্যান যদি ছাড়ে ফ্যানটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আসবে? আর বাতাস কোন দিকে? তোমার মুখ বরাবর লাগবে। সো আমি কি বলতে পারি যে জেড এক্সিস এর পজিটিভ ডিরেকশনে আমার হচ্ছে গিয়ে এই ইয়েটা বাতাসটা লাগতেছে? বলা যায়। ওকে, সো জেড এক্সিস এর পজিটিভ ডিরেকশনটাকে আমরা এরকম ডটেড সাইন দিয়ে বুঝাইলাম। ইটস, লেটস সে এটা কামিং আউট অফ দ্য স্ক্রিন বোঝানোর জন্য, ঠিক আছে? টু ডিরেকশনে বা টু ডিমেনশনে আসলে ধরো 3D জিনিস আগে খুবই ডিফিকাল্ট, সো এটাকে আমি বলতেছি ওমেগা ডিরেকশন। ওকে, আচ্ছা, এখন আমরা এই ওমেগা ডিরেকশনটা যে সামনের দিকে, এটা তো বুঝতে পারতেছি ইনটুইটিভলি, তাই তো? আমাকে এখন জাস্ট দেখতে হবে ওমেগা এবং আর এর ক্রস প্রোডাক্ট ভি এর দিকে থাকে নাকি আর এবং ওমেগার ক্রস প্রোডাক্ট বি এর দিকে থাকে। এটা আমরা আগে রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে টেস্ট করব। এখন এই ফিগার অনুযায়ী আর ডিরেকশনটা দেখ কোন দিকে আছে? এক্স এক্সিসে। আর ওমেগা ডিরেকশনটা কোন দিকে আছে? বাইরের দিকে। এই দুটো ডিরেকশন তো ফিক্সড,
চেঞ্জ হবে না, হবে? তো তুমি কি চেঞ্জ করবা? একবার ওমেগা বরাবর হাত রেখে আর এর দিকে আঙ্গুল ঘুরাবা, আরেকবার আর এর দিকে হাত রেখে ওমেগা বরাবর আঙ্গুল ঘুরাবা। তখন তুমি একটা জিনিস দেখো, ওমেগা কোন দিকে? বাইরের দিকে, কারেক্ট? ওমেগা হচ্ছে বাইরের দিকে। আর আর কোন দিকে? বাম দিকে। আমি যদি প্রথমে আর এর দিকে হাত রাখি, ঠিক আছে, আমাদের এখানে এই দেখো এই সারফেস আর কোন দিকে? বামে না? আমার ডান হাত কিন্তু তোমাদের ডান হাতের সাথে মিলবে না, ঠিক আছে? তুমি তোমার অনুযায়ী রাখো, ঠিক আছে? আমি আমার স্ক্রিন অনুযায়ী রাখি, ঠিক আছে? আমার আর হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। ওমেগা কোন দিকে? জেড এক্সিস থেকে সামনে চলে আসতেছে, রাইট? তো আমি যদি আর ক্রস ওমেগা করি, আমার ডিরেকশন অনুযায়ী সেটা নিচের দিকে আসতেছে, তোমাদের ডিরেকশন অনুযায়ী নিচের দিকে আসার কথা। একটু হাত ঘুরে দেখো, আর বরাবর এইভাবে হাতটাকে রাখো, স্ক্রিনের দিকে দেখো, আমার দিকে না। লুক এট দ্য স্ক্রিন, স্ক্রিনের দিকে আর বরাবর স্ক্রিনের প্যারালালি হাতটা রাখো। আমি আমার স্ক্রিনের প্যারালালি রাখছি, তোমরা এই স্ক্রিনের প্যারালালি আরটাকে রাখো। রাখছো? এই স্ক্রিনের প্যারালালি। তো তোমাদের জন্য ওকে, লেট মি গেট আপ অফ দিস ওয়ান। তো আমি আর তুমি আমরা সবাই এখন একই ডিরেকশনে মুভ করে আসছি। দিস ইজ রেডিয়াস ভেক্টর আর, ওকে? এই আর ভেক্টরের জন্য আমার হাত থাকবে এই যে রাইট হ্যান্ড, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি? ওমেগা কোন দিকে? বাইরের দিকে, স্টিকিং আউট। সো আর ওমেগা, হাত ঘুরাইলে আমার বৃদ্ধাঙ্গুল দিকে থাক কোন দিকে? কিসের দিকে? বাট আমার এই ভেলোসিটি কোন দিকে? আপওয়ার্ড। তাহলে আর ক্রস ওমেগা না, মানে আরের দিকে হাত রাখবো না। আমরা এখানে কি করছি? আর এর দিকে হাত রেখে ওমেগা বরাবর ঘুরাই নিয়ে আসছি। সো উই হ্যাভ টু ডু দি অপোজিট, তাই না? দেখো, ভালো কিছু একটু হাত ঘোরাবা না, তুমি এটা বাসায় বারবার প্র্যাকটিস করবা, সো দ্যাট তোমার ইমাজিনেশনে চলে আসে সেই বরাবর হাত রাখা ঘুরাইলে আসলে কি হবে, ঠিক আছে? তুমি যখন বাসায় বাথরুমে কল খুলো তখন কি এরকম করো? না, ইনটুইটিভ, হ্যাঁ, ইউ ইনটুইটিভলি নো। তো রাইটি চাইটি লেফট ইউসি ওই ব্যাপারটা চলে। তো এখন দেখো ওমেগা, সো আর ক্রস ওমেগা যদি না হয় অবশ্যই কি হবে? ওমেগা ক্রস আর। ওমেগা কোন দিকে? বাইরের দিকে। তো ওমেগা যদি বাইরের দিকে হয়, এই হচ্ছে কি ওমেগা, এই যে দিস ইজ ওমেগা, দিস ইজ ওমেগা। আর কোন দিকে? এই যে এই পাশে না? তো দিস হাউ ইউ টার্ন ইট। ওমেগা, এই যে দিস ইজ ওমেগা। ওমেগা কি বাইরের দিকে চলে আসছে না? হচ্ছে ওমেগা ডিরেকশন। এই ডিরেকশনে তুমি হাতটা রাখো। আর কোন দিকে? ডান দিকে। আঙ্গুলগুলো ডান দিকে বাঁকায় ফেলো। থাম কোন দিকে? আপওয়ার্ড ডিরেক্টেড। ভিডিও কোন দিকে? That's how it is. That's how we know V is equals to omega cross R, not R cross omega. ওমেগা ডিরেকশনটা ডিপেন্ড করে এই তো এইরকম প্লেনে তোমার যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় ওমেগা উইল বি আপওয়ার্ড, আর ক্লকওয়াইজ ডিরেকশন হলে ওমেগা উইল বি ইনওয়ার্ড। এটা কিভাবে বুঝতেছি? ফ্যান থেরাপি বুঝতেছি, প্লেন এন্ড সিম্পল। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। মানে এইটা ছাড়া আরো অ্যানালজি আছে, আরো ওয়েজ আছে টু প্রুভ ইট, জিওমেট্রিক ওয়েজ আছে, বাট ওই জিওমেট্রিক ওয়েতে আমি এখনই যেতে চাই না। ঠিক আছে? ওকে, হোয়াট ইজ দ্যাট? এমসিকিউ সামথিং, এমসিকিউ বুস্টার। নাইস। এটা হচ্ছে এমসিকিউ বুস্টার ওর ছোট ভাইয়ের জন্য, ইফ আই এম নট রং। ঠিক আছে, ওকে, আসো। বাট একটা কথা বলে দিই, ধরো তোমাদের জন্য এটা প্রযোজ্য। এইগুলো পড়ার থেকে, এগুলা পড়ার জন্য না, এগুলা পিওরলি প্র্যাকটিসের জন্য। যখন তোমার পড়া শেষ, তুমি এখান থেকে ধরে ধরে টাইম দিয়া সলভ করবা যে তোমার এই এমসিকিউ সলভ করতে কতক্ষণ লাগতেছে। আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেই। আমি সাধারণত দেখি তোমরা কি করো, এরকম একটা এমসিকিউ গাইড কিনো বা সিকিউ গাইড কিনো, দেন ওইটার সলিউশন দেখে দেখে সলভে আগাও। ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখানে আসি। v is equals to omega cross r. So that concludes our discussion for angular frequency by angular velocity. I don't know. এখন দেখো,
অ্যাঙ্গুলার ভেলোসিটিকে নিয়ে যখন কথা বলা হয়ে যায় দেন কামস অ্যাঙ্গুলার এক্সিলারেশন, ঠিক আছে? এখন অ্যাঙ্গুলার এক্সিলারেশনকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি বলো কেউ? থ্যাংক ইউ সো মাচ। অ্যাঙ্গুলার এক্সিলারেশনকে আমরা আলফা দিয়ে এক্সপ্রেস করি। এখন আমাকে বলো অ্যাঙ্গুলার এক্সিলারেশন কখন তুমি দেখবা? এটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। অ্যাঙ্গুলার এক্সিলারেশন কখন থাকে? নন ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার এক্সিলারেশন থাকে। আমি একদম গত ক্লাসের শুরুর স্লাইডেই লেখাই দিয়েছিলাম ইউনিফর্ম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার এক্সিলারেশন 0। এই শীটেরও প্রথম পেজে এই কথাটা বলা থাকার কথা, ডেফিনিশনের ফার্স্ট সাইডে, আলফা ইকুয়ালস টু 0 ইউনিফর্ম সার্কুলার মোশনে। তো অ্যাঙ্গুলার এক্সিলারেশন পড়তেছো মানে তুমি ডেফিনেটলি NUCM এ আসো, নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আসো। নিশিতা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে বিকজ আমরা অ্যাঙ্গুলার এক্সিলারেশন নিয়ে কথা বলতে চাইতেছি। তো অ্যাঙ্গুলার এক্সিলারেশনকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করব? The rate of change of angular velocity with respect to time. It's that simple. তাহলে আলফা ইকুয়ালস টু হবে d dt of ওমেগা। It's that simple. ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টকে ডিরাইভেটিভ করলে কি 0 হয়, সো ইউসিএম এর জন্য আলফা 0। অনেক সময় নাম্বার 2 এর জন্য এক্সপ্লেইন করতে বলতে পারে why alpha is 0 for UCM, মানে অ্যাঙ্গুলার এক্সিলারেশন কেন ইউসিএম এ পাই না, বিকজ ইউসিএম এ ওমেগা কনস্ট্যান্ট থাকতে হয় এন্ড আমরা জানি বাই ডেফিনিশন আলফা ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ চেঞ্জ অফ টাইম, সরি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। আর ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে 0 হয়, হেন্স देयर ইজ নো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইন ইউসিএম। শেষ, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ডেফিনিশনটা একটু লিখে তারপর এটা আগাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো যেহেতু আমরা এইটাকে ডি ওমেগা বাই ডিটি বা ডিডিটি অফ ওমেগা দিয়ে এক্সপ্রেস করে ফেলতেছি, তাহলে আমরা কি এটা বলতে পারি যে একটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য লেটস অ্যাজিউম যে টি ইকুয়ালস টু 0 তে অবজেক্টটা এ পজিশনে ছিল, ঠিক আছে? টি ইকুয়ালস টু 0 তে অবজেক্টটা এ পজিশনে ছিল এবং টি ইজ ইকুয়ালস টু লেটস সে একটা সার্টেন টাইম পরে অবজেক্টটা বি পজিশনে আসতেছে, ঠিক আছে? তাহলে আমার চেঞ্জড যে রেডিয়াস ভেক্টর আর, এটাকে আর প্রাইম বললাম, ইজ ওবি বলা যায়। ওকে, যেহেতু আমরা বলতেছি যে ভাইয়া এখানে নন ইউসিএম, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টে তার জন্য ওমেগা প্রাইম উইল বি দ্য নিউ অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারি। এ পয়েন্টে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয়, বি পয়েন্টের জন্য আসবে কত? ওমেগা প্রাইম বলা যায়। যদি আমি এখন এটুকু ডিফাইন করে দেই যে এই আলফাটা ইউনিফর্ম, দেখো নন ইউনিফর্ম সার্কুলার মোশনে কাকে ইউনিফর্ম বলতেছি? আলফাকে ইউনিফর্ম বলতেছি। ইউনিফর্মলি সে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনক্রিজ করে আসছে বা ডিক্রিজ করে আসছে। অনলি ফর দ্যাট কন্ডিশন আমি বলতে পারি ডি ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা প্রাইম মাইনাস ওমেগা। শুধুমাত্র কোন কেসে বলতে পারি? ইউনিফর্ম অ্যাঙ্গুলার এক্সিলারেশনের জন্য বলতে পারি। যদি নন ইউনিফর্ম অ্যাঙ্গুলার এক্সিলারেশন হয় তাহলে ওমেগার কোনো না কোনো একটা ওই যে ইকুয়েশন থাকবে, ওমেগা ইকুয়ালস টু সামথিং টি প্লাস সামথিং টি স্কয়ার, থাকে না এরকম ইকুয়েশন? ওরকম ইকুয়েশন থাকবে। আর যদি ওমেগা ইয়া হয় তাহলে তুমি হচ্ছে গিয়ে ডিরেক্টলি ওমেগা প্রাইম মাইনাস ওমেগা দিয়ে কাজ করে ফেলতে পারবা। স্লাইডগুলো ওই যে ও গ্রুপের মধ্যে একটা পিন করে মেসেজ দিছে, ওইখানে আছে। ওকে, তো ডি ওমেগা যদি এটা হয় আর ডিটি ইকুয়ালস টু কি, যখন টাইম ইন্টারভালটা, তো ওই পার্সপেক্টিভে অনলি ইন কেস অফ আলফা, ইউনিফর্ম আলফা, আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়ালস টু ওমেগা প্রাইম মাইনাস ওমেগা ডিভাইডেড বাই টাইম ডিফারেন্স টি। এইখান থেকে আমরা ফার্স্ট ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার মোশন পাই, ওই যে ওমেগা প্রাইম ইজ ইকুয়ালস টু ওমেগা প্লাস আলফা টি, বা তোমরা যেটাকে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি করছো ওইটা। ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস আলফা ইনটু টাইম, ঠিক আছে? এবং সেম জায়গা থেকে যদি আমরা অনলি ইন কেস অফ ইউনিফর্ম আলফা, ইউনিফর্ম অ্যাঙ্গুলার এক্সিলারেশন আরো দুইটা ইকুয়েশন পাই। একটা হচ্ছে ইফ ইউ রিমেম্বার থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা টি
plus half of alpha t squared and omega prime squared is equals to omega squared plus 2 into alpha theta, where theta is the angular displacement, alpha is the angular acceleration, omega prime হচ্ছে final angular frequency, omega হচ্ছে initial angular frequency or velocity। ঠিক আছে? We have only 3 equations of motion for angular motion আর কি। বুঝাইতে পারছি? সবগুলোই কোত্থেকে আসতেছে? আমার আলফা থেকে আসতেছে। এগুলোর অ্যাপ্লিকেশনের এরিয়া কি? অনেক সময় কোয়েশ্চেন করে একটা ফ্যান সুইচ অন করছি, তার টোটাল ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যাইতে 5 সেকেন্ডস টাইম লাগছে, তাহলে তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত? অথবা এত অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের জন্য যদি সে 10 সেকেন্ড পর্যন্ত মুভ করে, রিভলভ করে, রোটেট করে, তাহলে তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট টোটাল কত? এরকম টাইপের ইকুয়েশন, যেগুলো ওই যে আমরা নর্মাল লিনিয়ার ইকুয়েশনে করে আসছি, লিনিয়ার মোশনে করে আসছি, ওই টাইপের ক্যালকুলেশনই থাকবে। ঠিক আছে? বাট এই অঙ্কগুলা করার সময় একটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে, ক্যালকুলেটরটা যেন ডিগ্রি মোডে না থাকে। কেন বলো? কারণ থিটা হচ্ছে রেডিয়ান, থিটার এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। তুমি যদি ডিগ্রি মোডে নিয়ে ক্যালকুলেট করো, the answers are going to be messed up। ঠিক আছে? তো এটা একটু কোনো জায়গায় লাল কালি দিয়ে লিখে রাখো, অবশ্যই ক্যালকুলেটর হ্যাজ টু বি ইন র্যাড মোড। ঠিক আছে? নাইস। এখন এটা তো গেল হচ্ছে আমাদের জন্য অ্যাঙ্গুলার এক্সেলারেশন। এই অ্যাঙ্গুলার এক্সেলারেশনকে আমরা আবার কানেক্ট করতে চাই উইথ আ লিনিয়ার এক্সেলারেশন। কেন? বিকজ দ্যাটস হাউ ইট ওয়ার্কস। v ইজ ইকুয়ালস টু আর ওমেগা। এখানে ভিটা কি একটা লিনিয়ার ভেলোসিটি না? এই যে উপরেই তো লেখা আছে, এই ভিটা কি একটা লিনিয়ার ভেলোসিটি না? সেটাকে আমরা কার সাথে কানেক্ট করছি? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার সাথে কানেক্ট করছি, তাই তো? তাহলে আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, মানে এটা তো অনলি ন্যাচারাল যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তাহলে শুধুমাত্র আমার একটা লিনিয়ার অ্যাক্সেলারেশনের সাথে কানেক্টেড হওয়া উচিত। তো আমরা যদি এখন ভেক্টর ফর্ম থেকে একটু বাইরে এসে শুধু স্কেলার ফর্মে চিন্তা করি, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে লিনিয়ার ভেলোসিটির রিলেশনশিপ ছিল v ইজ ইকুয়ালস টু আর ওমেগা, রাইট? এখানে এই ভেলোসিটিটাকে আমরা কি বলছি? ট্যানজেনশিয়াল ভেলোসিটি। কেন বলছি? বিকজ ইট ইজ অ্যালং আ ট্যানজেন্ট অফ দ্যাট রেডিয়াস পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই পুরোটাকে টাইম ডিরাইভেটিভ করি, ডি ডিটি অফ ভিটি ইজ ইকুয়ালস টু ডি ডিটি অফ আর ওমেগা, তাই না? আমরা বলে আসছি না যে রেডিয়াস ভেক্টর এর ডিরেকশন ডিফারেন্ট হবে, কিন্তু ম্যাগনিটিউড সবসময় কি থাকবে? বিকজ এটা সার্কুলার মোশন, সার্কুলার মোশনের রেডিয়াস চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড অফ আর উইল নেভার চেঞ্জ। তাহলে আর কে আমরা বাইরে নিয়ে আসতে পারি, ডি ডিটি অফ ভিটি, আর বাইরে ডি ডিটি অফ ওমেগা বলা যায়। যদি বলা যায় ডি ডিটি অফ ভিটি, এটার নাম কি একটা লিনিয়ার অ্যাক্সেলারেশন হবে না? এই লিনিয়ার অ্যাক্সেলারেশনটা আসলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটি কেন? তুমি কোন ডিরেকশনের ভেলোসিটিটাকে ডিফাইন করতে, ডিরাইভেটিভ করতেছো? ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাকে ডিরাইভ করতেছো উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এই ভেলোসিটিটা যদি চেঞ্জ হয়, কোন ডিরেকশনে চেঞ্জ হবে? ভিটি ডিরেকশনে তো চেঞ্জ হবে, তাই না? বুঝাইতে পারতেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এটি ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি আর ইন্টু আলফা। বলা যায় দিস ইজ দ্য স্কেলার রিলেশনশিপ অফ ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অথবা লিনিয়ার অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। দুইভাবে এটাকে টার্মিনালাইজ করা যায়। ঠিক আছে? কি বললাম? এটা কি? স্কেলার রিলেশনশিপ, নট আ রিলেশনশিপ, রাদার আ স্কেলার রিলেশনশিপ, বিকজ ভেক্টর রিলেশনশিপ দেখতে এরকম হবে না, আইদার আর আলফা হবে অথবা আলফা আর হবে, তাই না? কি হবে সেটাও দেখাবো সামনে। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন এই জায়গাতে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আলফা কখন জিরো হয়? ইউসিএম এ নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আলফা জিরো হয় না। তো যদি আমরা এমন কোনো কেস পাই ফর ইউসিএম, আলফা কত হবে বলো? জিরো। আলফা যদি জিরো হয় তাহলে এটি ইকুয়ালস টু কত হবে বলো? কোনো কনফিউশন আছে? সো ইউনিফর্ম সার্কুলার মোশনে কখনোই ট্যানজেনশিয়াল এক্সেলারেশন থাকে। এটা সব থেকে বড় মিসকনসেপশন, যেটা আমি কখনোই কোনো টিচারকে ক্লিয়ার করতে দেখি না।
কারণ আমরা যখন একটা রেজাল্টেন্ট এক্সেলারেশন পড়ি, আমি জানি না তোমরা অলরেডি এই সার্কুলার মোশনে পড়ছো কিনা, রেজাল্টেন্ট এক্সেলারেশনের মধ্যে ট্যানজেনশিয়াল এক্সেলারেশনের একটা কম্পোনেন্ট থাকে, সেন্ট্রিপেটাল এক্সেলারেশনের একটা কম্পোনেন্ট থাকে। একটা ফর্মুলা আছে, এটি মানে a রেজ ইকুয়ালস টু রুট ওভার at স্কয়ার প্লাস ac স্কয়ার। ওইটার মধ্যে মান টান বসায় পোলাপাইন ক্যালকুলেশন কইরা ফেলে, কিন্তু যেটা পোলাপাইন ভুলা যায় যে ইউসিএম এর জন্য এটি কি হইতে হবে। বিকজ ইউসিএম এর ডেফিনিশন হচ্ছে ওমেগা ফিক্সড। ওমেগা ফিক্সড মানে আলফা জিরো। আলফা জিরো মানে দেয়ার ইজ নো এটি। বইয়ে আমার এই রিলেশনশিপটাও দেওয়া আছে, বইয়ে আমার এই কথাটাও বলা আছে, কিন্তু ডিরেক্টলি এই দুইটা মিলায়ে এটি যে জিরো হবে বইয়ে এই কথা বলা নাই। দ্যাট ইজ ওয়াই ছেলে পেলে এমসিকিউতে আসলে অ্যান্সার করে যে দেয়ার আর থ্রি টাইপস অফ এক্সিলারেশন ইন আ ইউসিএম। থ্রি টাইপস কি কি? এক, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। দুই, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। তিন, অ্যাঙ্গুলার এক্সিলারেশন। আসলে কয়টা এক্সিলারেশন হবে? একটা। একটা, কারণ শুধুমাত্র সেন্ট্রিপেটাল এক্সিলারেশনই আছে, অ্যাঙ্গুলার এক্সিলারেশনও ইউসিএম এ জিরো, ট্যানজেনশিয়াল এক্সিলারেশনও জিরো। বুঝাইতে পারছি? তো ইন ইউসিএম একটা পার্টিকেল কয় রকমের এক্সিলারেশন পায়? বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? এইটা একটা খুবই কমন, মানে কি বলবো, পিটফল, যেই পিটফলে প্রচুর পোলাপাইন পড়ে। তো ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? ইনফ্যাক্ট তোমরা একটু শীটটা খুলে দেখো, শীটের মধ্যে যেখানে আমি অ্যাঙ্গুলার এক্সিলারেশন নিয়ে আলোচনা করছি ওই জায়গায় বলছি, সরি ট্যানজেনশিয়াল এক্সিলারেশন আলোচনা করছি ওই জায়গায় বলছি প্রেজেন্ট অনলি তখনই যখন অ্যাঙ্গুলার এক্সিলারেশন নট ইকুয়ালস টু জিরো। আমি এটা একদম ক্লিয়ারলি মেনশন করে দিছি। তো এই জিনিসটা একটু প্লিজ মাথায় রাখো, ভুল করো না। না, তিনটাই। আচ্ছা, এখন দেখো একটু, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন নিয়ে কারো কোনো কনফিউশন আপাতত আই হোপ নাই, আছে? না। এইবার আমরা কথা বলবো হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন নিয়ে। বাই দ্য ওয়ে, আমাকে একটু বলো তো, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন এটা কি ভেক্টর না স্কেলার? অবশ্যই ভেক্টর, কজ এক্সিলারেশন। তো এটা ভেক্টর ছাড়া অন্য কিছু হবে না। কিন্তু কিন্তু একটা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে, ভাইয়ারা শোনো একটু, এই পার্টটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা মাত্র বললাম ইউনিফর্ম সার্কুলার মোশনে একটাই এক্সেলারেশন, সেটা সেন্ট্রিপেটাল, যেটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব পরের স্লাইডে। আরেকটা কথা বললাম, ইউসিএম এ আমার ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কত হয়? জিরো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, যে নন ইউসিএম এ ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি না? জিরো না। তো ট্যানজেনশিয়াল এক্সেলারেশন তখনই আমি জিরো পাচ্ছি যখন ইউসিএম, যখন ইউসিএম না তখন আমরা ট্যানজেনশিয়ালকে জিরো পাচ্ছি না। আমি জানি কি একটা কথা বলতে গেছি, ভুলেই গেছি। ও, থ্যাংক ইউ সো মাচ, ভেক্টর, ইয়েস। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন একটা ভেক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ট্যানজেনশিয়াল এক্সেলারেশন শুধুমাত্র এই সার্কুলার পাথে, একটু দেখো, এই সার্কুলার পাথে শুধুমাত্র ম্যাগনিটিউড চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ করে না। আমি আবারও বলতেছি, ইন নন ইন নন ইউসিএম ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কি করে? শুধুমাত্র ম্যাগনিটিউড চেঞ্জ করে। কার ম্যাগনিটিউড চেঞ্জ করে? ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করে। ভেলোসিটির ডিরেকশন ট্যানজেনশিয়াল এক্সেলারেশন চেঞ্জ করে না। এই কথাটা ভালো মতো মাথায় ঢুকায় নাও বা খাতায় লিখে রাখো। কি বলছি মাত্র? ট্যানজেনশিয়াল এক্সেলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো সন্দেহ নাই। কিন্তু ট্যানজেনশিয়াল এক্সেলারেশন শুধুমাত্র ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি চেঞ্জ করে, ডিরেকশন অফ দ্য ভেলোসিটি চেঞ্জ করে না। কোথায়? নন ইউসিএম এ। কোথাও না কোথাও লেখা আছে, এখন আরেকবার লেখো, ওখানে যে লেখা আছে এটা পরে মনে থাকবে না। এটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আসলে তোমরা ভুলে যাবা। অবশ্যই tangential acceleration is a vector quantity, but in NUCM it is vector, but in NUCM এটি only is responsible, non UCM যেটা non uniform circular motion, এটি is only responsible for the change of magnitude of
VT. It does not deal with the change of direction of VT. ডাইরেকশনটাকে হ্যান্ডেল করার জন্যই এসি আছে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের কাজই হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে 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 ওর ট্যানজেনশিয়াল ভেলোসিটি চেঞ্জ করা। হুমায়রা কি বলছি মাত্র? না, আমি মাত্র বলছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের কাজই হচ্ছে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন প্রতিটা পয়েন্টে পয়েন্টে চেঞ্জ করা। বুঝতে পারছি? এই মিসকনসেপশন গুলোর জন্যই পরবর্তীতে মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করতে পারি না। মোমেন্ট অফ ইনার্শিয়া সবসময় যে ধরো তোমাকে গিভেন আইটেমের গুলা দিবে যেগুলো বইয়ে লেখা আছে মুখস্থ না, কোন এক বোর্ডে জানি একটা ফ্যানের 3টা ব্লেডের মেজারমেন্ট দিয়ে দিছে আর মাঝখানের রাউন্ড শেপটার মেজারমেন্ট দিয়ে দিছে, পরে বসে ফ্যানের মোমেন্ট অফ ইনার্শিয়া বাই করতে। ইয়েস, বোর্ড এক্সামে। আমি এই জন্য বলতেছি যে সার্কুলার মোশনটা একটু ঠান্ডা মাথায় পড়ো। আর বাই দ্য ওয়ে, মোমেন্ট অফ ইনার্শিয়া কি স্কেলার না ভেক্টর? ভেক্টরও না স্কেলারও না, এটাকে বলে টেন্সর। আমি গতদিন বলছিলাম টেন্সর নিয়ে একটা বিশাল কথাবার্তা। মোমেন্ট অফ ইনার্শিয়া টেন্সর, তো এটা নিয়ে পড়ালোচনা হবে। হ্যাঁ, সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড র্যাঙ্ক, সেকেন্ড অর্ডার, ডিগ্রি না র্যাঙ্ক। আচ্ছা, এনিওয়েজ আমি আবারও বলতেছি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন একটা ভেক্টর। সে শুধুমাত্র ট্যানজেনশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করে, ডিরেকশনে হাত দেয় না। ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন হাত দেয় কে? সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ওকে। উইথ দ্যাট নোট আমার স্ক্রিন চলে গেছে, পরে আবার আনতে হবে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনে এখন যাব। পরের স্লাইডটাই যেটা দেখাবো এটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। ফাইনাল ভেলোসিটি, ওকে। তো এখন যেই কন্টেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের সাথে মাস মাল্টিপ্লাই করে দিলে সেন্ট্রিপেটাল ফোর্স পাওয়া যায়। তো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এখন সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন অনেক রকম ফর্মুলা আছে, ফর্মুলাগুলোতে পরে যাই। আগে বেসিকটা বুঝি যে কেন। মাত্র আমি বললাম না সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল ভেলোসিটি ডিরেকশন সবসময় চেঞ্জ করে দেয়, কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটা কিন্তু তোমাদের ওই যে নাম্বার 2 এর জন্য, বি এর জন্য আসতে পারে। ওয়াই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইজ রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ অফ ভেলোসিটি, লাইক ডিরেকশন অফ ভেলোসিটি। ঠিক আছে, এখন এটাই এক্সপ্লেইন করতেছি, আসো। তো আমাকে আবারও একটা সার্কুলার পাথ চিন্তা করতে হবে। ধরে নাও এই হচ্ছে সেই সার্কুলার পাথ। এই সার্কুলার পাথের সেন্টার হচ্ছে এখানে, আর অবজেক্ট রাইট নাও আছে মনে করা হচ্ছে এ পজিশনে। তাহলে ও থেকে এ পর্যন্ত কারেন্টলি যে কানেক্টিং লাইনটা আছে, আরে এটা এরকম মিলতেছে না কেন? বেয়াদব, ওটাই করবো এখন। ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হয়। লাইন সোজা হয় নাই, এখন হইছে? হইছে, আমি বলছি হইছে, শেষ। আচ্ছা আসো। তো ও হচ্ছে আমাদের জন্য সেন্টার আর এ হচ্ছে আমাদের জন্য কারেন্ট পজিশন, তাই তো? আচ্ছা, এখন এই পজিশনে আমার যে আরটা আছে, এই আরটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হবে ডেফিনেটলি। এটা আমি আগের দিন বুঝাইছিলাম। এবং যদি সে চেঞ্জ হয় তাহলে মনে করো কিছুক্ষণ পর সে চেঞ্জ হয়ে কই যাবে, লেটস সে এই জায়গায় আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য পজিশন বি। আমরা তো শুরু থেকেই বলতেছি সবাই কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে আছে, তো এই অ্যাঙ্গেলটা আমার জন্য কি হবে? থিটা। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কোন ডিরেকশনে? কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। সো থিটা আমরা পজিটিভ ধরে নিলাম কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে, এখন ও থেকে বি পর্যন্ত যে আসছে তার যে পুরো আর চেঞ্জ হয়েছে, আরটা কিসের উপর বেস করে চেঞ্জ হয়েছে? টি এর উপর বেস করে। দ্যাটস ওয়াই আমি এটাকে ফাংশন বলছি আর অফ টি, ফাংশন অফ টাইম, তাই না? এই আর অফ টি কে মনে আছে গতদিন আমরা আর cos থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ আকারে এক্সপ্রেস করছিলাম, যেখানে থিটা হচ্ছে টাইমের ফাংশন, তাই না? ফ্রম দিস ফিগার। এবং যদি তোমার এখনো কনফিউশন থাকে কেমনে হয়, ওই যে বি থেকে ও এর উপর পারপেন্ডিকুলার ড্র করো, ভিতরে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাই না আমরা?
ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাইলেই বলতে পারি যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়ালস টু গিভস আস দা ওবি ভেক্টর, বলা যায় না? তো তখন আমরা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল এই যে অংশটুকু আছে এটাকে বলতে পারি আর cos থিটা আই ক্যাপ, রাইট? সরি ভার্টিক্যাল তো না, হরাইজন্টাল। আর এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, দা সবুজ পার্ট, এই পার্টটা হচ্ছে আমার জন্য আর সাইন থিটা জে ক্যাপ। এখন আমি আরো ধরে নিচ্ছি জাস্ট আমাদের তর্কের খাতিরে বা আমাদের ক্যালকুলেশন যেন সহজ হয় তাই বলতেছি, এই ওমেগাটা কনস্ট্যান্ট। তো আমি এইটিটাকে এলিমিনেট করে দিচ্ছি। আগে আগে এইটুকু বুঝতে চাচ্ছি যে ট্যানজেনশিয়াল ভেলোসিটির এক্সিলারে আমরা মাত্র বললাম না, ট্যানজেনশিয়াল ভেলোসিটির যে ম্যাগনিটিউড আছে সেকে কাকে ডিল করতেছে ওইটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আমি ওরা জিরো করে দিলাম রাইট নাও। তাহলে আমার জন্য লেফট উইথ কি ডিরেকশন। এখন যে আসবে সেই তাইলে আমার ট্যানজেনশিয়াল ভেলোসিটির ডিরেকশনটারে ঘাটাবে। এটুকু বুঝতে পারতেছি? ওকে, ভেরি গুড। তো ওমেগা যদি কনস্ট্যান্ট হয় এটি জিরো, আলফা জিরো, ওইটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, এইবার আমার এইখানে যে রেডিয়াস ভেক্টরটা আছে ও তো আর স্টেবল থাকবে না, ও তো কনস্ট্যান্টলি চেঞ্জ হইতে থাকতেছে, তাই না? তাহলে আমি উইথ রেসপেক্ট টু টাইম যদি একবার ডিরাইভেটিভ করি ডি ডিটি, হোয়াট শুড আই গেট? একটা ভেলোসিটির ইকুয়েশন পাবো যেটা কি ডিরাইভেটিভ হবে, টাইম ডিরাইভেটিভ হবে। বুঝতে পারতেছি? সো ডি ডিটি অফ আর করতে চাইতেছি আমরা, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? আমরা জাস্ট একবার টাইম ডেরিভেটিভ করবো উপরের ইকুয়েশন থেকে। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস খেয়াল করো, যেহেতু ওমেগা কনস্ট্যান্ট দ্যাট মিন্স এই যে থিটা আছে এই থিটাকে আমরা কি বলতে পারি? ওমেগা টি বলা যায় না? থিটা ইকুয়ালস টু ওমেগা টি, এস ইকুয়ালস টু ভিটির মতো। থিটা ইকুয়ালস টু কত? ওমেগা টি, বিকজ ইউনিফর্ম সার্কুলার ভেলোসিটিতে সে আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে ডি ডিটি অফ আর ইকুয়ালস টু হবে ডি ডিটি অফ ভিতরে কত আসতেছে আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ, তাই হবে? থিটার জায়গায় ওমেগা টি রিপ্লেস করে দিলাম আমরা। কোনো কনফিউশন আছে? হ্যাঁ। এখন আমাকে বলো, আমরা যদি আর কজ ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে আর বাইরে আসবে প্রথম কথা, আর কজ ওমেগা ডিফারেন্সিয়েটেড হবে। কজ ওমেগা টি কে থিটা ধরো, তাহলে কস থিটা ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন থিটা না? আমি কি তাহলে বলতে পারি যে এই দেখো ডি ডিটি অফ আর যেটা সেটা হবে আমাদের জন্য ভিটি। ভিটি ভাবে না বলি, ভিটি বলি, বিকজ আমরা ভেক্টর সাইন হিসেবে কনসিডার করতেছি সবকিছুকে, তাই না? বাই দ্য ওয়ে নিচের টি আর এই টি এক কথা না। ব্র্যাকেটের টি মানে হচ্ছে সে টাইমের উপর ডিপেন্ডেন্ট, নিচের টি মানে ট্যানজেনশিয়াল, দুটো দুই জিনিস, তাই না? বাট এই ভিটি স্টিল ট্যানজেনশিয়াল ভেলোসিটি, বিকজ আর তো কোনো ভেলোসিটি নাই। একটা অবজেক্ট যদি ঘুরে আসে ওর লিনিয়ার ভেলোসিটি মানে কি? ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এটা নিয়ে কোনো ডিবেট নাই, আছে? তো ভিটি ইজ ইকুয়ালস টু, আমরা আর বাইরে নিয়ে আসছি, কজ ওমেগা থেকে ডিফারেন্সিয়েট কইরা মাইনাস সাইন ওমেগা টি পাইতেছি। এখন দেখো মাইনাস সাইন ওমেগা টি পাইয়াই তো শেষ হচ্ছে না, মানে কজ ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করছো, ওমেগা টি আরেকটা ফাংশন না, বা ফাংশন ইনসাইড আ ফাংশন, তাহলে ওমেগা টিকেও একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি শুধু ওমেগা থাকবে? তাহলে আমি এখানে বলবো ইনটু ওমেগা, এই পুরাটার সাথে আমার কি থাকতেছে? আই ক্যাপ। আমি তো এখন আই ক্যাপের পার্টে আছি। এবার যদি জে ক্যাপের পার্টে যাই, জে ক্যাপের পার্টে গেলে কি হবে? সাইন ওমেগা টি, ওকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি হবে, ওমেগা টি থেকে আবার একটা ওমেগা বাইরে বের হয়ে আসবে, আসবে। তাহলে আমি যদি লিখি ওখানে প্লাস আর কজ ওমেগা টি ইনটু ওমেগা জে ক্যাপ বলতে পারি। কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন দেখো এইখানেও আমার আর ওমেগা আছে, এখানেও আমার আর ওমেগা আছে, আছে না? এই দুটোকে আমি চাইলে কি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, রাইট? কিন্তু এখনই আনবো না, একটু পরে আনবো। কমন নেওয়া যায় বাট আরেক, কারণ আমরা তো এক্সিলারেশন পর্যন্ত যেতে চাই, তো এক্সিলারেশন পর্যন্ত গিয়ে তারপর আমরা এগুলোকে কমন নিয়ে আসবো। এখন দেখো তুমি পাইছো কি ভিটি, রাইট? এই ভিটিটাকে তুমি যদি আরেকবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো
তাহলে আমরা কি পেয়ে যাব? এক্সেলারেশন পেয়ে যাব না? ওকে, এখন তুমি যখন এই ভিটিটাকে ডিফারেন্সিয়েট করবা, আবার দেখো তোমার এখানে কি আসছে, সাইন ওমেগা টি না? সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? কজ ওমেগা টি হবে, বুঝতে পারছো? আবার এই ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করার জন্য ওমেগা আরেকটা বাইরে আসবে, আসবে না? আগে থেকে একটা ওমেগা আছে, নতুন একটা ওমেগা আসলো, তাহলে এখানে কি হয়ে যাবে? ওমেগা স্কোয়ার। সিমিলারলি এখানে কজ ওমেগা টি আছে, ওকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন ওমেগা টি ইন্টু এইটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার, বুঝতে পারতেছো? এই মাইনাস থেকে যাবে, এখানেও একটা মাইনাস আসবে, আসবে। তাহলে আমি একবারে যদি লিখি ইকুয়ালস টু এ, যেটা একটা টাইম ভ্যারিয়েবল, ইকুয়ালস টু মাইনাস আর ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি আই ক্যাপ মাইনাস আর ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি জে ক্যাপ, বলতে পারি। দুইজনের কাছ থেকে মাইনাস ওমেগা স্কোয়ার কমন যায় না? আরো কমন যায়, বাট আর কে আমি একটা স্পেসিফিক কারণে রেখে দিব। মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে আসবো। আগে বুঝেও দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, তাহলে আমি হচ্ছে গিয়ে স্লাইডটা চেঞ্জ করে পরের স্লাইডে যাব। তোলা হয়েছে? বুঝতে পারছি সবাই? এবং এটাকে আমরা ফলো করতেছি যে এতক্ষণ আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটিতে ছিলাম, ওইটার জন্য ওইটার উপর অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতেছি টাইম ডেরিভেটিভ করে, রাইট? এখন দেখো এ ইকুয়ালস টু, আমরা কি করতে চাইছি? মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে ফেলতে চাইছি, রাইট? মাইনাস ওমেগা স্কোয়ার প্রথম টার্ম থেকে কমন নিলে ভিতরে কি থাকে? আর কজ ওমেগা টি আই ক্যাপ, তাই থাকে না? তাহলে লিখবো আর কজ ওমেগা টি আই ক্যাপ। দ্বিতীয় টার্ম থেকে যদি আমরা কমন নেই, তাহলে কি থাকতেছে বলো? ওমেগা স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে আর সাইন ওমেগা টি জে ক্যাপ থাকতেছে, থাকতেছে। তাহলে এটা লেখো প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। Is this not the vector equation we started with? এটার জায়গায় ওমেগা টি বসাইছে শুধুমাত্র, তাই না? আমি কি তাহলে এই ইকুয়েশনের পরে এই কথাটা লিখতে পারি? a is equals to মাইনাস ওমেগা স্কোয়ার আর, বিকজ এটা এই আর ভেক্টরটাই তো আমার কাছে আবার রিটার্ন করলো ডিফারেন্সিয়েট করার পর, তাই করলো না? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? This is what is known as centripetal acceleration. কেন সেন্ট্রিপেটাল বলতেছি এটাও বুঝো। আমার এই যে ইকুয়েশনটা ভালো মতো খেয়াল করো, a is equals to মাইনাস ওমেগা স্কোয়ার আর, রাইট? এইখানে আমার এই মাইনাস ওমেগা স্কোয়ার টার্মটা কি কনস্ট্যান্ট না? আচ্ছা মাইনাস বাদ দাও, ওমেগা স্কোয়ার টার্মটা কি কনস্ট্যান্ট না? মাইনাস এই জন্য বাদ দিতে বললাম বিকজ ভেক্টর কোয়ান্টিটি মাইনাস উইল প্লে আ রোল ইন ডিসাইডিং দ্য ডিরেকশন, ঠিক আছে? আমি যদি এই ওমেগা স্কোয়ারকে কনস্ট্যান্ট ধইরা বলতে চাই, সুতরাং আমার এক্সিলারেশন এ ইজ প্রপোর্শনাল টু হোয়াট? মাইনাস আর, বলা যায়? তাহলে আর এবং এ এই দুইটা একটা একটা অপোজিট ভেক্টর না? বুঝাইতে পারতেছি? যদি অপোজিট ভেক্টর হয়, আমার এখানে আর কোন ডিরেকশনে আছে? ও থেকে এ এর দিকে। আর না হলে যখন বি পজিশন আছে তখন ও থেকে বি এর দিকে। তাহলে আমার এই এক্সিলারেশন কোন দিকে? বি থেকে ও এর দিকে। এই জন্য এটাকে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বলে। তুমি যেই পজিশনেই থাকো না কেন, তোমার সেন্টারের দিকে টানতেছে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তো দিস ইজ হোয়াট সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি ইজ। আমরা যদি এখন স্কেলার ভ্যালু দিয়ে কথা বলি, এ ইকুয়ালস টু, তাহলে কত আসবে বলো তো? ওমেগা স্কয়ার আর, মাইনাস থাকবে না কিন্তু স্কেলারে। কারণ স্কেলার জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি, মাইনাস তো ওকে আমার ডিরেকশন বুঝাই দিছে, তাই না? অনেকেই কিন্তু এই ভুলটা করে জানো। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের মধ্যে এই এক্স স্কেলার ফর্ম দিয়ে লিখতে গেলে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার আর দেয়, দেওয়া যাবে না। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? না। এখন আমাকে বলো ভি ইকুয়ালস টু কত? ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত? ভি ডিভাইডেড বাই আর, কারেক্ট? তাহলে আমি এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় যদি ভি স্কোয়ার বাই আর বসাই দেই, এ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর,
অথবা a ইকুয়ালস টু v স্কয়ার বাই r। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এই এটাকেই আমরা বলি এসি, এসি সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? তো আমরা দুই টাইপের এক্সিলারেশন পাইছি, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। দুইটাই কি লিনিয়ার এক্সিলারেশন, একটাও কিন্তু আমার অ্যাঙ্গুলার না। ইউসিএম এ কয়টা এক্সিলারেশন থাকে? একটা, শুধুমাত্র সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। নন ইউসিএম এ কয়টা থাকবে? তিনটা। ট্যানজেনশিয়াল এক্সিলারেশন একটা, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন একটা, অ্যাঙ্গুলার এক্সিলারেশন আরেকটা। ইউসিএম এ কয়টা এক্সিলারেশন? একটা। নন ইউসিএম এ কয়টা এক্সিলারেশন? তিনটা। এই তিনটার মধ্যে কয়টা লিনিয়ার? দুইটা, আর একটা অ্যাঙ্গুলার। মনে থাকবে? এগুলো এমসিকিউ কন্টেন্ট। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। এবার যদি কেউ কোয়েশ্চেন করে রেজাল্টেন্ট এক্সিলারেশন কত, তাহলে রেজাল্টেন্ট এক্সিলারেশন মানে কি? তিনটা এক্সিলারেশন পাচ্ছি, দুইটা এক্সিলারেশন পাচ্ছি, কখন একটা এক্সিলারেশন পাচ্ছি। তো যদি ইউসিএম এর জন্য হয়, ইউসিএম এর জন্য এ রেজাল্টেন্ট ইকুয়ালস টু এসি, আর কিচ্ছু না। একটাই তো, বুঝাইতে পারছি? নন ইউসিএম এ যখন আসো, তোমার ফিগারটা দেখতে এরকম, অবজেক্ট ঘুরতেছে, বাট ওমেগা চেঞ্জ হচ্ছে, সো আলফা আছে, এটি আছে। এখন বুঝো, এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য ধরো রেডিয়াস ভেক্টর, যেখান থেকে তুমি চিন্তা করতেছো। ঠিক আছে? তাহলে তোমার এখানে এক্সিলারেশন যেটা হচ্ছে ট্যানজেনশিয়াল, সেটা কিরকম বাইরের দিকে না? আর যেই এক্সিলারেশনটা হচ্ছে তোমার কি বলে সেন্ট্রিপেটাল, সেন্ট্রিপেটালটা কোন দিকে? সেন্টারের দিকে না? বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, আর এটা হচ্ছে তোমার কি ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে কিছুক্ষণ পর তুমি এই ডিরেকশনে চলে যাবা? এইটা তোমার একটা রেজাল্টেন্ট ডিরেকশন হবে না? রেজাল্টেন্ট এ আর একটা এক্সিলারেশন পাবা, বিকজ একই পয়েন্টে তোমার অবজেক্টের উপর কয়টা এক্সিলারেশন কাজ করতেছে লিনিয়ারলি? দুইটা। এক্সিলারেশন কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর অ্যাডিশন ল ফলো করবে। তাহলে সামনের দিকে এটি আছে, এই পাশে এসি আছে, এটি আর এসি দুটো কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? রেজাল্টেন্ট এক্সিলারেশনের কম্পোনেন্ট। শুধুমাত্র কোথায়? নন ইউসিএম এ। ইউসিএম এ কেস হয় না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তো তাহলে আমরা এই এ রেজাল্টেন্ট ইকুয়ালস টু কি বলতে পারি? রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। পিথাগোরাস ফলো করে, বিকজ অলওয়েজ ট্যানজেনশিয়াল আর সেন্ট্রিপেটাল কি 90 ডিগ্রিতে আছে না? এটা তো জীবনেও চেঞ্জ হবে না। আর ট্যানজেন্ট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস, আর রেডিয়াসের অপোজিটেই তো এক্সিলারেশন অফ সেন্টার টু দা সেন্টার বা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন কাজ করতেছে। বলা যায়? এখানেই শেষ না, এটারও একটা ফর্মুলা বের করা যায়, যেটা তোমরা এমসিকিউতে খুব সুন্দর করে কাজে লাগাইতে পারো। একটু আগে আমরা দেখে আসছি এটি ইকুয়ালস টু আর আলফা, মনে আছে? আর এই মাত্র আমরা দেখে আসছি এসি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর, দেখে আসছি। হ্যাঁ, এটা একটা হইতে পারে ফর্মুলা, অথবা আরেকটা হইতে পারে এ রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু রুট ওভার আর আলফা হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই আর হোল স্কোয়ার। যে কোনো একটা সেট দিয়ে তুমি কাজ করতে পারো, বাট কখন? শুধুমাত্র নন ইউসিএম এর জন্য। ইউসিএম এর জন্য না। ইউএসএম এর জন্য, ইউসিএম যখন হচ্ছে তখন রেজাল্টেন্ট এক্সিলারেশন একটাই, জাস্ট এসি। বুঝছো সিফাত? শিওর? ওকে, মাথা হেট হয়ে গেল দেখলাম। হুমায়রা বুঝছিস? তো এইবার বুঝতেছো যে আসলে কেন অ্যাঙ্গুলার মোশন এত ডিফিকাল্ট? কারণ সো মেনি কেসেস এবং সো মেনি সিচুয়েশনস, এবং পরীক্ষায় ইউসিএম আসবে নাকি নন ইউসিএম আসবে ইউ ডোন্ট নো। পরীক্ষার কোয়েশ্চেন পড়া বুঝতে হবে, পরীক্ষার কোয়েশ্চেন ডিরেক্টলি বলে দিবে না ইউসিএম আর নন ইউসিএম। এইগুলা যদি মাথায় রাখো কন্ডিশনগুলো, তাহলে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা কোনটা ইউসিএম আর কোনটা ইউসিএম না। ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই চ্যাপ্টার থেকে? যা যা পড়াইছি তা ধরো একটা অবজেক্ট, শুনো, কালকে ওই যে আমি আর নমি বলতেছিলাম যে আগে কি হইতো, বলতো স্কুলে নাম্বার দিবে না, বোর্ডে দিবে। এখন থেকে উল্টা, যে স্কুলে মানে বোর্ডে নাম্বার দিবে না, স্কুলে পাইতে পারো। ঠিক আছে? তো
পড়াশোনা করতে হবে আর কি। শোনো, প্র্যাকটিক্যালে ভাইভাতে তাই ধরবে যেগুলো হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন, হোয়াট ইজ, হোয়াই ইজ, হাউ ইজ। যে এই যে যেমন আমি তোমাদের কাছে কয়েকটা কনসেপচুয়াল ব্যাপার দেখাইলাম, যে কেন ট্যানজেনশিয়াল এক্সেলারেশন শুধুমাত্র ম্যাগনিটিউড হ্যান্ডেল করে, সেন্টিমেন্টাল এক্সেলারেশন শুধুমাত্র ডিরেকশন হ্যান্ডেল করে। তো এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো বইতে ডিরেক্টলি বলা নাই, দিয়ে দিলে তো কিছু করার নাই এখন। ওকে, এইটুকু বুঝতে পারছি। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। লাস্টে এখন যে জিনিসটা দেখাবো সেটা একটু দেখাই। আর একটা ফর্মুলা আছে সেন্টিমেন্টাল এক্সেলারেশনের, দেখো একটু। আমরা সকালে যেটা দিয়ে ক্লাস শুরু করছি আজকে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু কত ভাইয়া? ওমেগা ক্রস আর, রাইট? রাইট। এই যে ভেলোসিটিটা, এটাকে যদি আমি এখন টাইম দিয়ে একবার ডিরাইভেটিভ করি, ভাইয়া দেখো না, যদি আমি এবার ডি ডিটি অফ ভি করি, ভাইয়ারা দেখতেছো? কি দেখতেছো? আমরা যদি ডিডিটি অফ ভি পাই করি তাহলে কি পাবো বলতো? ডিডিটি অফ ওমেগা ক্রস আর, তাই পাবো না? নবমি দেখতেছো? প্রার্থনা, রুয়েল ভাই, এরপর থেকে হয় ক্লাসের আগে নাহলে ক্লাসের সবার শেষে অ্যাটেন্ডেন্স শিট দিবেন, ঠিক আছে? সবাই একটু দেখো। সব কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা যাক, বাদ দাও না, দেখ, আমরা যদি ভি কে একবার টাইম ডেরিভেটিভ করি, ওমেগা ক্রস আরও টাইম ডেরিভেটিভ হবে, হবে না? এখন ইউ ভি আকারের একটা জিনিসকে যদি তুমি টাইম ডেরিভেটিভ করো, রেজাল্ট কি হয় মনে আছে? ইউ ডিডিটি অফ ভি প্লাস ভি ডিডিটি অফ ইউ, মনে আছে এই জিনিসটা? আচ্ছা, ওই জায়গায় আমার যাইতে হবে, কিন্তু আমি এখনই যাব না। আমি আগে দেখাইতে চাই, দেখো ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আছে? একটা ব্যাপার আছে, এটাকে বলা হয় ভেক্টর, ভেক্টর বানাই ফেলছি। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আইডেন্টিটি। দেখো, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আইডেন্টিটি বলে একটা ব্যাপার আছে, আমি একটু রুলটা লেখাই দেই। এটা তোমাদের বইয়ে নাই, কিন্তু যেহেতু ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস ব্যাপারটা আছে, ছুটি দিয়ে দিই তাহলে এটা না পড়াই। ওকে, তো দেখো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আসলে কি বলে, যদি এ ক্রস বি ক্রস সি এটা হয়, এখানে তিনটা ভেক্টরের প্রোডাক্ট না? তুমি বুঝতেছো, যদি এইটা অ্যাকচুয়ালি পরীক্ষায় করতে হয় ভেরি ডিফিকাল্ট হবে, বিকজ বি ক্রস সি কে আগে তোমার বাই করতে হবে ম্যাট্রিক্স দিয়ে, তারপরে ওইটার সাথে আবার এ রে ক্রস করতে হবে, তাই না? তো যেন এটা সিম্পলি করা যায়, তাই আমি বলতেছি যে ইউ ক্যান ডু দিস। এই প্রপার্টিটার নামটাই হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আইডেন্টিটি। এ ক্রস বি ক্রস সি কেমনে হয়েছে এই প্রুফটা এখন জিজ্ঞেস করো না, জাস্ট দেখো কি হয়েছে। এটা হচ্ছে, জানি না, মুখস্থ করে ফেলো। আচ্ছা দেখো, তো আমার এখানে দেখো এই যে বি ভদ্রলোক আছে না, বিটাকে আগে বাইরে নিয়ে আসো, ঠিক আছে? এই বিটাকে আগে বাইরে নিয়ে আসো, তারপর তুমি ভিতরে নিয়ে যাও এ ডট সি মাইনাস, ইয়েস, এটা এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি অফ আ ভেক্টর, ডোন্ট কোয়েশ্চেন ইট কেমনে হয়েছে, জাস্ট ফলো ইট কি হয়েছে। হ্যাঁ, আপাতত মুখস্থ করে ফেলবা। যখন তোমাদেরকে এরকম টাইপের ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে দিবে, ইউ উইল জাস্ট সিম্পলি অ্যাপ্লাই দিস ইকুয়েশন এন্ড নাথিং এলস, ঠিক আছে? দেখো কি বলতেছি, বি বাইরে দেখো, আমি এ ক্রস বি ক্রস সি করতেছি, রাইট? সো বি ক্রস সি ইজ ইন আ পেয়ার, তাই না? আর এ কি বাইরে আলাদা,
সো when you do that, b বাইরে চলে আসবে, a ক্রস c ভিতরে থাকবে, এরপর কি হবে জানো, c বাইরে চলে আসবে, হ্যাঁ c বাইরে চলে আসবে, আর c ডট এ ভিতরে থাকবে। ও না, ওয়েট ab হবে, কারণ আমি বি রে বাইর করে সি করছি, সি যদি বাইরে তাহলে বি থাকবে ভিতরে। দেখছো, আমি ভুলে যেতেছি। ঠিক আছে, আমি বি ক্রস সি কে এ দিয়ে ক্রস প্রোডাক্ট করছি। ঠিক আছে, এটা রেজাল্ট কি হবে, বি বাইরে থাকবে, এ ডট সি হবে, সি বাইরে থাকবে, এ ডট বি হবে। এই দুইটা প্রোডাক্টের জাস্ট মাইনাস বা ডিফারেন্স। ঠিক আছে, বুঝতে পারছি এই পর্যন্ত? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। কেন এটা দেখাইলাম এটাও বলতেছি। আমি এই যে উপরে বি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর পাইছি না? আমরা যদি এবার ওমেগা ক্রস বি করি, ওমেগাকে বি দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে কি ওমেগা ক্রস ভি এর জায়গায় আবার কি আসবে, ওমেগা ক্রস আর আসবে, তাই আসবে। তো এইটাতে যদি আমি রুল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ওমেগা আমার বাইরে থাকবে, একটা ওমেগা ভিতরে চলে যাবে, তার সাথে আর ডট প্রোডাক্টে থাকবে, রাইট? মাইনাস আর বাইরে চলে আসবে, আর ওমেগা ভিতরে চলে যাবে। বলা যায়? কোনো কনফিউশন আছে? মানে অ্যাকর্ডিং টু দিস। এখন দেখো, ওমেগা এবং আর সবসময় কি পারপেন্ডিকুলার উইথ ইচ আদার না? একটু আগে ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর সময় দেখছি, তাহলে ওমেগা আর আর এর ডট প্রোডাক্ট সবসময় কত হবে? 0। ওমেগা আর আর যেহেতু পরস্পর পারপেন্ডিকুলার, সো তাদের ডট প্রোডাক্ট কি হবে? 0। আর ওমেগা ডট ওমেগার ডট প্রোডাক্ট কি হবে? ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো? তো আমি তাহলে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার আর পাচ্ছি, বিকজ এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা তো মাইনাস আর থাকতেছে, আর ওমেগা ডট ওমেগা মানে কত? ওমেগা স্কোয়ার। বলা যায় এই মাইনাস ওমেগা স্কোয়ার আর ভেক্টর ইকুয়ালস টু কি আমার জন্য? সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। তো আমরা বলতে পারি সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন এসি ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ওকে, না, ওমেগা ডট ওমেগা দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট একটা স্কেলার। তাহলে ফাইনালি আমরা এর রেজাল্টেন্ট একটু আগে কত পাইছিলাম মনে আছে? রুট ওভার এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর যদি আমি ভেক্টরটা দিই তাহলে এর রেজাল্টেন্ট ইকুয়ালস টু কি? ভেক্টর এটি প্লাস ভেক্টর এসি, বলা যায়? আর ভেক্টর এটি মানে হচ্ছে আলফা ক্রস আর, যেহেতু ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, তো টাইম ডেরিভেটিভ করলে ভাই আর আলফা ক্রস আরই হবে। ঠিক আছে, প্লাস এসির জায়গায় কত বলতে পারি আমরা? ওমেগা ক্রস, এটা হচ্ছে এ রেজাল্টেন্ট। তো এ রেজাল্টেন্টের টোটাল আমি 3টা সূত্র বলছি, একটা ভেক্টর ফর্মুলা আর 2টা স্কেলার ফর্মুলা। ঠিক আছে, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনে কয়টা ফর্মুলা দিছি? 2টা, দুইটাই ভেক্টর। এই যে একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর, একটা ক্রস প্রোডাক্ট আকারে আর একটা স্কেলারের সাথে প্রোডাক্ট আকারে। বুঝতে পারছি? এই প্রতিটা ফর্মুলাই হচ্ছে গিয়ে দরকারি, তরকারির মতো দরকারি। কারণ ভাইয়া পরীক্ষায় কোনটা রেখে কোনটা দিবে আমি তো বলতে পারি না, পারি? আমার কাজ সবগুলা জিনিস তোমাদেরকে দেখায় দেওয়া, দেখাই দিলাম। অ্যান্ড উইথ দ্যাট নোট আমাদের সার্কুলার মোশন শেষ। বাট এটা কাইনেমেটিক্স শেষ, কাইনেটিক্স না। সার্কুলার মোশনে কাইনেমেটিক্স মানে যেখানে আমরা ফোর্স নিয়ে কথাই বলি না, আমরা জাস্ট সার্কুলার মোশনের জন্য কি কি কোয়ান্টিটি আসে, কেন আসে নিয়ে বলি না, জাস্ট কি আসে কিভাবে আসে এটা বলছি। নেক্সট ক্লাসে আমরা কেন নিয়ে কথা বলবো, এবং কেনটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। নেক্সট ফ্রাইডেতে মোমেন্ট অফ ইনার্শিয়া শুরু করব। নেক্সট ফ্রাইডের আগে এই যে শীটটা আছে সবাই মুখস্থ করে আসবা, টু দা পয়েন্টে, কারণ আদারওয়াইজ বুঝবা না, একটা লাইনও বুঝবা না।
মানে এই জন্যই তো সার্কুলার মোশনটা 2 দিন সময় নিয়ে পড়াইলাম, কারণ সার্কুলার মোশন না বুঝলে মোমেন্ট অফ ইনার্শিয়া ঢুকবে না।